আসন্ন কলকাতা পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের সকলের কাছে আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে আলোচনা করা হয়েছে জেনারেল নলেজ থেকে নেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার যথাযথ উত্তর, এবং এগুলো প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারবে প্রিপারেশন কতটা ভালো চলছে এবং সেই সঙ্গে অজানা প্রশ্নগুলো একবার জানা হয়ে যাবে। সর্বপ্রথম যে প্রশ্নটিকে আজকে রাখা হয়েছে, মোহিনীনাট্যম যে নৃত্যশৈলী, এই মোহিনীনাট্যম নৃত্যশৈলীটা অন্তর্গত কোথাকার? অপশান এতে বলা রয়েছে কর্ণাটক, এরপরে রয়েছে কেরালা, তারপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং ডিতে রয়েছে তামিলনাড়ু। তো এই চারটে অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে মোহিনীনাট্যম যে নৃত্যশৈলী, এটা কেরালার অন্তর্গত। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটিকে রাখা হয়েছে, মাইকোলজি বিজ্ঞানের যে শাখার সঙ্গে যুক্ত সেটি হলো। তাহলে বিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে এবং তার প্রত্যেকটা নাম রয়েছে। তো এখানে আমরা তুলে ধরেছি যে প্রশ্নটিকে, মাইকোলজি এটি বিজ্ঞানের কোন শাখার অন্তর্গত? অপশান এতে রাখা রয়েছে ভাইরাস সংক্রান্ত, বিতে রয়েছে ক্যান্সার সংক্রান্ত, সিতে রয়েছে মৃত্তিকা সংক্রান্ত এবং ডিতে রয়েছে রক্ত সংক্রান্ত। তো এর যে রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে ভাইরাস সংক্রান্ত। মাইকোলজি বিজ্ঞানের যে শাখার সঙ্গে যুক্ত সেটি হচ্ছে ভাইরাস সংক্রান্ত। ক্যান্সার সংক্রান্ত যে শাখাটা রয়েছে তাকে বলে অনকোলজি, আর মৃত্তিকা সংরক্ষণ যেটা ব্যাপার রয়েছে মৃত্তিকা সংরক্ষণ সেটাকে বলে পেডোলজি, আর রক্ত সংক্রান্ত যে বিজ্ঞানটা রয়েছে সেটাকে বলে হেমাটোলজি। এই হচ্ছে এই প্রশ্নের যথাযথ এক্সপ্লেনেশন। এরপরে যে প্রশ্নটিকে রাখা হয়েছে হিস্ট্রি থেকে নেওয়া, পাবনা বিদ্রোহের প্রধান নেতা ছিলেন। তাহলে এই যে পাবনা বিদ্রোহ, এই পাবনা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? অপশান এতে বলা রয়েছে ভবানী পাঠক, বিতে রয়েছে দিগম্বর বিশ্বাস, সিতে রয়েছে ঈশানচন্দ্র রায় আর ডিতে রয়েছে বিষ্ণুচরণ বিশ্বাস। তো বিভিন্ন যে বিদ্রোহ রয়েছে তার মধ্যে থেকে পাবনা বিদ্রোহের যিনি প্রধান নেতা তিনি হলেন অপশান সি ঈশানচন্দ্র রায়। এটি এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর যে প্রশ্নটিকে রেখেছি, মালাবার যে উপকূল, এই মালাবার উপকূলে সংঘটিত একটি বিদ্রোহ, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মালাবার উপকূলে সংগঠিত হয়েছিল, কোন বিদ্রোহটি? অপশান এতে বলা রয়েছে মুন্ডা বিদ্রোহ, বিতে রয়েছে ভিল বিদ্রোহ, সিতে রয়েছে পাবনা বিদ্রোহ এবং ডিতে রয়েছে মোপালা বিদ্রোহ। তো মালাবার উপকূলে সংগঠিত যে বিদ্রোহটি সেটি হচ্ছে মোপালা বিদ্রোহ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর যে কোশ্চেনটি রয়েছে, সুলভ সমাচার যে পত্রিকা, তাহলে পত্রপত্রিকার ইতিহাসে আমরা অনেক রকম পত্রপত্রিকা পড়েছি, কিন্তু এখানে একটা পত্রিকার নাম বলা হয়েছে যার নাম হচ্ছে সুলভ সমাচার। এই সুলভ সমাচার যে পত্রিকা, এই পত্রিকাটি প্রকাশ করেছিলেন কে? অপশন এতে রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিতে রয়েছে হরিশচন্দ্র মুখোপাধ্যায়, সিতে রয়েছে কেশবচন্দ্র সেন এবং ডিতে রয়েছে রাধাকান্ত দেব। তো সুলভ সমাচার যে পত্রিকা, এই সুলভ সমাচার পত্রিকাটি প্রকাশ করেছিলেন কেশবচন্দ্র সেন। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর যে প্রশ্নটিকে রাখা হয়েছে, ক্যালকাটা ফিমেল স্কুল, ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন কে? অপশান এতে রয়েছে ডিরোজিও, বিতে রয়েছে রাজা রামমোহন রায়, সিতে রয়েছে বেথুন সাহেব এবং ডিতে রয়েছে কাদম্বিনী গাঙ্গুলি। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, ক্যালকাটা যে ফিমেল স্কুল, এই ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা যিনি করেছিলেন তিনি হচ্ছেন বিটন সাহেব বা বেথুন সাহেব। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটিকে রাখা হয়েছে, কলকাতা যে বিশ্ববিদ্যালয় অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটি, এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন? মুসলিম স্নাতকের কথা এখানে বলা হয়েছে। মুসলিম স্নাতক কে ছিলেন? অপশান এতে রয়েছে সৈয়দ আহমদ খান, বিতে রয়েছে আমির আলী, সিতে রয়েছে মীর নিসার আলী এবং ডিতে রয়েছে দেলোয়ার হোসেন আহমেদ। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার সেটি হচ্ছে অপশান ডি, দেলোয়ার হোসেন আহমেদ। ইনি হচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক। এরপরে যে প্রশ্নটিকে রাখা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এবং একটি পরীক্ষায় আসার মতো প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের যে চরিত্র তার মধ্যে অন্যতম পুরুষ চরিত্র কে ছিল? দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের অন্যতম পুরুষ চরিত্র, অপশান এতে রাখা হয়েছে তোরাব, বিতে রয়েছে নিমচাঁদ, সিতে রয়েছে কৃষ্ণদাস পাল এবং ডিতে রয়েছে পদ্মলোচন। তো এই চারটে অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের অন্যতম পুরুষ চরিত্র যিনি সেটি হচ্ছে তোরাব। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে যে প্রশ্নটিকে রাখা আছে, দীনবন্ধু মিত্রের যে নীলদর্পণ নাটক, এই নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল কোথায়? অপশান এতে বলা রয়েছে নদিয়াতে, বিতে রয়েছে মুর্শিদাবাদে, সিতে রয়েছে ঢাকায় আর ডিতে রয়েছে হুগলির শ্রীরামপুরে। এই চারটে অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, দীনবন্ধু মিত্রের যে নীলদর্পণ নাটক এটা ছাপা হয়েছিল ঢাকাতে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর যে প্রশ্নটিকে রাখা হয়েছে, বামাবোধিনী যে পত্রিকা, এই পত্রিকার সম্পাদক ছিলেন কে? বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান এতে বলা রয়েছে শিশির কুমার ঘোষ, বিতে রয়েছে উমেশচন্দ্র দত্ত,
সিতে রয়েছে রাধাকান্ত দেব এবং ডিতে রয়েছে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তো এই প্রশ্নের যেটি রাইট আনসার হবে সেটি হচ্ছে বামাবোধিনী পত্রিকার যিনি সম্পাদক ছিলেন তিনি হচ্ছেন শিশির কুমার ঘোষ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট আনসার। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে, দাস ক্যাপিটাল যে গ্রন্থ, এই দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেছিলেন কে? অপশন এতে বলা রয়েছে কিথ টমাস, বিতে রয়েছে রণজিৎ গুহ, সিতে রয়েছে জন মিল্টন এবং ডিতে রয়েছে কার্ল মার্কস। তাহলে দাস ক্যাপিটাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই এবং বিখ্যাত বই। এই দাস ক্যাপিটাল গ্রন্থটি যিনি রচনা করেছিলেন তিনি হলেন কার্ল মার্কস। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। কার্ল মার্কসের লেখা গ্রন্থটির নাম হচ্ছে দাস ক্যাপিটাল। এরপরে যে প্রশ্নটিকে রাখা হয়েছে, ভারতীয় যে চলচ্চিত্র, এই চলচ্চিত্র এর জনক বলা হয় কাকে? অপশান এতে রয়েছে সত্যজিৎ রায়, বিতে রয়েছে মৃণাল সেন, সিতে রয়েছে দিলীপ কুমার এবং ডিতে রয়েছে দাদা সাহেব ফালকেকে। তো ভারতীয় যে চলচ্চিত্র, এই চলচ্চিত্র এর জনক বলা হয় দাদা সাহেব ফালকেকে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে যে প্রশ্নটি রয়েছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ বিটিআই এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এতে বলা রয়েছে মহেন্দ্রলাল সরকার, বিতে রয়েছে সত্যেন্দ্রনাথ বসু, সিতে রয়েছে সতীশচন্দ্র মুখোপাধ্যায় এবং ডিতে রয়েছে তারকনাথ পালিত। তো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের যিনি প্রতিষ্ঠা ছিলেন তিনি হচ্ছেন তারকনাথ পালিত। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে যে প্রশ্নটিকে রাখা হয়েছে, কার্লাইল সার্কুলার জারি হয়েছিল কত সালে? অপশান এতে বলা রয়েছে 1905 সালে, বিতে রয়েছে 1907 সালে, সিতে রয়েছে 1885 সালে এবং ডিতে রয়েছে 1857 সালে। তো এর মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, কার্লাইল সার্কুলার জারি হয়েছিল 1905 সালে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে যে প্রশ্নটি রয়েছে, ইতিহাসমালা যে গ্রন্থটা, ইতিহাসমালা গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? অপশান এতে বলা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিতে রয়েছে মধুসূদন দত্ত, সিতে রয়েছে রমেশচন্দ্র সেন এবং ডিতে রয়েছে উইলিয়াম কেরি। তো ইতিহাসমালা যে গ্রন্থটি, এই গ্রন্থটির রচয়িতা ছিলেন উইলিয়াম কেরি। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটিকে রাখা হয়েছে, ভারতবর্ষে যে বিজ্ঞান চর্চা, এই বিজ্ঞান চর্চার পথিকৃৎ বলা হয় কাকে? বিজ্ঞান চর্চার ক্ষেত্রে পথিকৃৎ কাকে বলা হয়? অপশান এতে বলা রয়েছে সত্যেন্দ্রনাথ বসু, বিতে রয়েছে চন্দ্রমুখী বসু, সিতে রয়েছে জগদীশচন্দ্র বসু আর ডিতে রয়েছে রাসবিহারী বসু। তাহলে ভারতবর্ষে বিজ্ঞান চর্চার পথিকৃৎ যাকে বলা হয় তিনি হলেন জগদীশচন্দ্র বসু। অপশান সি কারেক্ট অ্যান্সার এই প্রশ্নের জন্য। এরপরে যে প্রশ্নটিকে রাখা হয়েছে, যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, কোন জায়গাতে? অপশান এতে বলা রয়েছে হুগলিতে, বিতে রয়েছে কলকাতায়, সিতে রয়েছে নদিয়া জেলায় এবং ডিতে রয়েছে বালিগঞ্জে। তো এর মধ্যে যে সঠিক অ্যান্সারটা হবে সেটি হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কলকাতায়। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটি রাখা হয়েছে, গ্রন্থ থেকে নেওয়া একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাসে অনেক গ্রন্থ সম্পর্কে আমরা পড়েছি কিন্তু এই প্রশ্নটি একটু আলাদা। অব্যক্ত গ্রন্থটির রচয়িতা হলেন, অব্যক্ত যে গ্রন্থটি সেই গ্রন্থটির রচয়িতা কে? অপশান এতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিতে রয়েছে লীলা মজুমদার, সিতে রয়েছে মহাশ্বেতা দেবী এবং ডিতে রয়েছে জগদীশচন্দ্র বসু। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, অব্যক্ত গ্রন্থটির রচয়িতা যিনি তিনি হলেন জগদীশচন্দ্র বসু। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর যে প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে আজকের লাস্ট কোশ্চেন। ভারতবর্ষের যে প্রথম সার্ভেয়ার জেনারেল, এই সার্ভেয়ার জেনারেল কে ছিলেন? অপশান এতে বলা রয়েছে লর্ড ক্যানিং, এরপর রয়েছে লর্ড রিপন, এরপর রয়েছে লর্ড ডালহৌসি, এরপর রয়েছে জেমস র্যানেল। তো এই যে প্রশ্ন, এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হওয়া উচিত সেটা হচ্ছে জেমস রেনেল, অর্থাৎ অপশান ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের আরও অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।